প্রিয় ভাইয়ের আমার, এই জন্য সত্যই প্রপার্টি মিথ্যা মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যায়, মিথ্যা মানুষকে ধ্বংস করে দেয়। মিশকাত শরীফের বর্ণনা 5298 নম্বর হাদিস, হাদিসটি মুসলিমেও আসছে 1822 নম্বর হাদিস। হযরতে জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের আগ মুহূর্তে এমন লেবাসধারী পোশাকধারী কিছু ব্যক্তিরা আসবে, ইসলামের নামে মিথ্যা বলবে, মিথ্যা ছড়াবে, মিথ্যার দিকে মানুষকে উদ্বুদ্ধ করবে। প্রিয় ভাই, কিয়ামতের আগ মুহূর্তের সময় মহাপ্রলয় সামনে, হাজার বাধা বিপত্তি, আল্লাহ তাআলাকে নিয়ে, রসুলকে নিয়ে, দ্বীনকে নিয়ে, কোরআন নিয়ে, হাদিস নিয়ে বহু বহু মিথ্যাচার অবস্থা আসবে, হালত আসবে। এই সময় সঠিক হক্কানি রব্বানি আলিমদেরকে বেছে বেছে তাদের শরণাপন্ন হয়ে তাদের সোহবতে গিয়ে আমার আপনার ঈমান রক্ষা করা জরুরি। হযরতে জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সামিআতুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না বাইনা ইয়াদাই সাআতি কাযযাবিনা ফাহযারুহুম। রাসূল বলেছেন, ইন্না বাইনা ইয়াদাই সাআতি কাযযাবিন ফাহযারুহুম। মহাপ্রলয়ের আগ মুহূর্তে, কিয়ামতের আগ মুহূর্তে বহু মিথ্যাবাদী, মিথ্যুক লোকজন আসবে, তাদের থেকে বড় সতর্ক থাকবে। যে কেউ যে কোনো কথা বললেই মেনে নেওয়া যাবে না। প্রত্যেককেই আল্লাহ তাআলা বিবেক দিয়েছেন, বিবেক নামের মহান এই আদালত আল্লাহ তাআলা দান করেছেন, এবং এই যাচাই বাছাইয়ের জন্য হক্কানি আলিম রাব্বানি, হক্কানি রাব্বানি আলিমদের শরণাপন্ন হয়ে যাচাই করবো, হুজুর এইটাকে আসলে সঠিক নাকি বেঠিক। অর্থ সম্পদ, বাড়ি গাড়ি, ব্যাংক ব্যালেন্স এর চাইতে লক্ষ লক্ষ কোটি কোটি গুণে বেশি দামি সম্পদ হচ্ছে আমার আপনার ঈমান। কোনো অবস্থাতেই ঈমান নামক মহামূল্যবান এই সম্পদটা নষ্ট হতে দেওয়া যাবে না, বিপদগ্রস্ত হতে দেওয়া যাবে না। এই জন্য আল্লাহ তাআলা কি বলেন, কোরআনুল কারীমের 9 নম্বর সূরা তাওবা এর 119 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। ও ঈমানদাররা, আমি আল্লাহ তাআলাকে ভয় করো। আল্লাহ আপনাকে ভয় করার কোনো মাপকাঠি, কোনো মাধ্যম বলে দিলে বড় সহজ হয়। আল্লাহ নিজেই বলেন, শোনো, আমি আল্লাহ তাআলাকে ভয় করার মাধ্যম, মাপকাঠি হইল কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। সত্যবাদী যারা, তাদের সঙ্গে হও। কুনু মা'আল আলিমিন, আলেমদের সঙ্গে হও, মুফতিদের সঙ্গে হও, মুহাদ্দিসদের সঙ্গে হও। এটা আল্লাহ বলেন নাই। কেননা যে আলেম হবে, প্রকৃত অর্থে যে আলেম হবে, সে তো মিথ্যা বলবেই না। প্রকৃত অর্থে হক্কানি রব্বানি মুফতি মুহাদ্দিস যে হবে, সে তো মিথ্যা বলবেই না। এটা তার সবচেয়ে বড় বৈশিষ্ট্যই হবে, সে তো মিথ্যা বলবেই না। এজন্য এখানে সত্যবাদী মানে শুধু কথাই সত্যবাদী না, কথা, কাজ, হক, কোনো বাতিল না, যেটা প্রকৃত অর্থে হক, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য বাস্তব যেটা হক, যেটা কোরআন হাদিসে যা আসছে, গোপন করা নয়, বরং সাফ সাফ স্পষ্ট আকারে জাতির সামনে পেশ করা। এতে কে নারাজ হইল, আর কে অখুশি হইল, আর কে খুশি হইল, আর জেল জুলুম হইল, আর অত্যাচার আসলো, আর স্টিম রুলার আসলো, যতই অত্যাচার আসুক না কেন, সত্য সত্যই, হক হকই। সর্ব অবস্থাতেই হকের আওয়াজ যে বুলন্দ করতে পারে, উঁচু করতে পারে, সেই হইল সাদিক, সত্যবাদীদের অন্তর্ভুক্ত। তাদের সঙ্গে হওয়ার জন্য আল্লাহ তাআলা বলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সত্যবাদীদের সঙ্গে হওয়ার তৌফিক দান করে। সকলে চিল্লায় বলি আমিন।